নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের মুখে ফের ধস করিমগঞ্জ কংগ্রেসে। প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী যোগ দিলেন এআইইউডিএফে। শিলচর থেকে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। লোকসভা ভোটের মুখে ইফতার রাজনীতি মুসলিম মাইমাল সমাজের। ইফতার থেকে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা মাইমাল নেতৃত্বের। রামের ফটো সম্বলিত ফ্ল্যাগ ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি করিমগঞ্জে। মামলা গড়ালো থানায়। কাল বৈশাখী ঝড়ে কাছাড়ে প্রাণ গেল এক মহিলার। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন আরও 5। বাবা হোটেল কাণ্ড নিয়ে সরব করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ। জেলা পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান। মাত্র কয়েক মিনিটের ঝড়ে তছনছ দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা। লোকসভা নির্বাচনের পূর্বে ফের ধস নামল করিমগঞ্জ কংগ্রেসে। দল ছাড়ার হিড়িকে টালমাটাল অবস্থা করিমগঞ্জ কংগ্রেস সংগঠনের। এবার কংগ্রেস ত্যাগ জ্যেষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন। সোমবার করিমগঞ্জের এআইইউডিএফ কার্যালয়ে মৌলানা বদরুদ্দিন আজমলের উপস্থিতিতে এআইইউডিএফে যোগদান করেন তিনি। উল্লেখ্য যে জ্যেষ্ঠ নেতা আবু সালে নজমুদ্দিন এইবার করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিটের প্রবল দাবিদার ছিলেন। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নতুন করে এসে কংগ্রেসের টিকিট লাভ করার বিরোধিতা করে দল ত্যাগ করেন তিনি। অপর সর্বভারতীয় দল বিজেপি যখন দলীয় সংগঠনকে একত্রিত করার সর্বস্ব দিয়ে নির্বাচনে ঝাঁপিয়েছে, সেই সময় প্রতিদিনই ভাঙছে কংগ্রেস। এই ভঙ্গুর সংগঠন নিয়ে কংগ্রেস প্রার্থী একা কুম্ভের মতো লড়ে কতটুকু এগিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। আমি নালিশ করেছি, সময় নাই, নাহলে আমি দেখতাম। দিল্লিকে ব্যক্তিগতভাবে কংগ্রেস প্রেসিডেন্টকে বলেছি, এভাবে কংগ্রেস দল বাঁচবে না। আমি দেখলাম কোনো উপায় নাই, আমার নিজেকেও আমার বাঁচাতে হবে। ছেলেটি একটা শব্দ আছে, নিজে বাঁচতে বাপন না, নিজে বাঁচতে বাপন না। আমার তো বাঁচা লাগবে। তখন সিদ্ধান্ত নিলাম। আমার চোখের জল আজও পুড়ে আমার ড্রাইভার ট্রেক লাগাতে খাঁদে 50 বছর এখানে ছিল। কিন্তু কংগ্রেসের করিমগঞ্জের নেতৃবৃন্দ, গুয়াহাটির নেতৃবৃন্দ এমনভাবে পরিচালনা করতেছেন কংগ্রেস এই নির্বাচনে শূন্য হয়ে যাবে। কোনো উপায়ে রক্ষা করতে পারবে না, কারণ এদের চরিত্র এরা বলতে না। আমি ভীষণভাবে বলতে হলে ব্যক্তি আক্রমণ হয়ে যাবে, তাই আমি বলতেছি না। তাই সিদ্ধান্ত নিলাম এই দল থেকে যাব কোথায়। আসলে রাজনৈতিক দল সবার সঙ্গে সম্পর্ক। আজকে 3টা রেজিগনেশন দিয়েছি, এর আগের দিন ভাইরাল হয়েছে আমি নির্বাচন দল ত্যাগ করবো। কংগ্রেস সভাপতি বলেছেন, আমি অনুরোধ রাখি না, যেহেতু সংশোধন রাখবো না। আমার কাছে প্রস্তাব এসেছে ভারতীয় জনতা পার্টি থেকে, সেখানে আমার বন্ধুরা আছেন। রমেন টাকা ফোন করেছে, বহু মুসলমানরা যোগদান করেছে। দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের জন্য সোমবার শিলচরে মনোনয়ন দাখিল করেন তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। মনোনয়ন দাখিলের সময় রাধেশ্যাম বিশ্বাসের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্যিক সভাপতি রিপুন বোরা। শিলচর পার্ক রোড স্থিত দলীয় কার্যালয় থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিশাল র্যালির মাধ্যমে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। বাঙালি পোশাক পরিধান করে মনোনয়ন পেশ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। মনোনয়ন পেশের পর নিজের জয় নিয়ে আশাবাদী দেখা যায় প্রাক্তন করিমগঞ্জের সাংসদ তথা তৃণমূলের শিলচরের প্রার্থীকে। শিলচরে এবার বিজেপির সাথে মূল লড়াই হবে তৃণমূলের। শিলচরের জনগণ বিজেপির বিপক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে বলে আশাবাদী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা বলেন, আসামের জনগণ বিজেপির বিরুদ্ধে শক্ত বিকল্প খুঁজছে, আর এই বিকল্প হলো তৃণমূল কংগ্রেস। সেই জন্যই আসামে শিলচর সহ রাজ্যের 4 আসনে তারা প্রার্থী প্রক্ষেপ করেছেন। 4টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আশাবাদী তারা। তৃণমূল কংগ্রেস কারুর বি টিম নয়, খোদ শাসক দল বিজেপি বি টিম নিয়ে ঘুরছে। ইডি, সিবিআই বিজেপির বি টিম হিসেবে কাজ করছে বলে অভিযোগ তুলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি রিপুন বোরা। আমি অসমত 4খন আসনত লোকসভাৰ 4খন আসনত আমি প্ৰাৰ্থী দিছোঁ। লখিমপুৰত অলৰেডি নমিনেশ্যন দিয়া হৈ গৈছে।
আজি শিলচৰত দিয়া হৈছে আৰু দুখন সমষ্টি আছে, কোকৰাঝাৰ সমষ্টি আছে আৰু বৰপেটা সমষ্টি আছে। এইটো থাৰ্ড ফেজত হ'ব, তাতো আমি উপযুক্ত সময়ত নমিনেশ্যন দিম। আৰু আজি লখিমপুৰতো আমি নতুন পাৰ্টি হিচাপে আমি লখিমপুৰ, আপাৰ আছাম, নৰ্থ আছামত নতুন পাৰ্টি হিচাপে আমি যেতিয়া প্ৰথম ইলেকশ্যন খেলিবলৈ ওলাইছোঁ, ৰাইজৰ যি বিপুল সঁহাৰি দেখিছোঁ, আজি তাতো হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহিছে। আৰু আজি শিলচৰতো আমি দেখিলোঁ যে প্ৰথমবাৰৰ বাবে শিলচৰত আমি তৃণমূল কংগ্ৰেছে প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছোঁ। ইয়াতো হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে। এইটোৱেই প্ৰমাণ কৰিছে যে মানুহে এতিয়া এটা শক্তিশালী বিজেপিৰ বিৰুদ্ধে এটা শক্তিশালী বিকল্প বিচাৰিছে। আৰু বিজেপিৰ বিৰুদ্ধে শক্তিশালী বিকল্প মানুহে তৃণমূল কংগ্ৰেছক বিচাৰিছে। কাৰণ মানুহে অলৰেডি কংগ্ৰেছক টেষ্ট কৰিলে, AGP টেষ্ট কৰিলে, UDF টেষ্ট কৰিলে, সব পাৰ্টি টেষ্ট কৰিলে, সবেই বিশ্বাসঘাতকতা কৰিছে। আৰু তৃণমূলে বিজেপিৰ লগত যেনেকৈ লৰাই কৰিছে, যেনেকৈ সংগ্ৰাম কৰিছে, আনকম্প্ৰমাইজিং মানে ফাইট কৰিছে পশ্চিমবংগত, তে সেইটোত মানুহে ভাবিছে যে অসমতো যদি তৃণমূল কংগ্ৰেছ আহে তেতিয়াহ'লে অসমতো হিমন্ত বিশ্বৰ বিৰুদ্ধে আনকম্প্ৰমাইজিং ফাইট তৃণমূলে দিব। এইটোৱেই ৰাইজে বিচাৰিছে। আমি TMCটো বিজেপিৰ টীম নহয়, বিজেপিৰ আছে বি টীম, বিজেপিৰহে বি টীম আছে। আমি কাৰো বি টীম চি টীম নহয়। বিজেপিৰ বি টীম কি? ED আৰু CBI। বিজেপিৰ দুই ভাই ED আৰু CBI। আৰু বিজেপিয়ে আজি যেতিয়া 400 চিট কৈছে, বিজেপিয়ে এইটো দেখাবৰ কাৰণে কৈছে। বিজেপিয়ে নিজে জানে যে এইবাৰ তেওঁলোকৰ গাদীৰ পৰা যাব। আৰু সেইকাৰণে মানুহক বিভ্ৰান্ত কৰিবলৈ, কৰ্মীবিলাকৰ মনোবল অটুট ৰাখিবলৈ অপকি বাৰ 400 বাৰ বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু মানুহে বিজেপিক এইবার উৎখাত করব আন্ডার কারেন্ট আছে। তৃণমূল একটা নতুন স্তরে শুরু করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং আমার যতটুকু পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, আমি প্রকাশ্যভাবে বলছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোটও আনতে হবে। যারা বিজেপিকে ভোট দেয় ওই ভোটটাও আমাদের আনতে হবে। যারা কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসকে ওই ভোটটাও আনতে হবে। যারা AUIDFকে ভোট দেয় আমাদের ওই ভোটটাও আনতে হবে। যারা লেফটকে ভোট দেয় এবং দিতে চায় না ওই ভোটটাও আমাদের আনতে হবে। তো এটার মধ্যে এটাই রাজনীতি হলো ভোটের খেলা। আমি AUDF-এর ভোট যারা ভোট দিয়েছে ওই ভোটটাও আমি চাইবো। যারা কংগ্রেসকে 19-এ ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বিজেপিকে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বামপন্থ দলকে দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। এটার মধ্যে কোনো দুমত নেই। আমরা 3টা ইস্যু, এটা লোকসভার নির্বাচন, 3টা ইস্যু। নাম্বার 1 ইস্যু হলো কারাপশন অফ দ্য বিজেপি। নাম্বার 2 ইনফ্লেশন, প্রাইস রাইজ is a very big issue in this country. Corruption, inflation, number 3 আছে unemployment. These are the 3 major issues যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে যেখানে লড়ছে, আমরা এটা নিয়ে লড়াই করব। NRC যে ভাউতা, NRC যে বিজেপির সবচেয়ে বড় ভাউতা, এটা প্রমাণ হয়ে গেছে। এটা আসামের রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ওয়ার্ড এবং গ্রামের মানুষরা বুঝতে পারছেন। NRCর থেকে আরও বড় ভাউতা হলো CAA। আগে NRCতে কাগজ দেখাতে হয়েছে, এখন বাংলাদেশ আর আফগানিস্তানের কাগজ দেখাতে হবে CAA-তে। এইটাও ভাউতা। এটা বরাকের মানুষ বুঝছে, আসামের মানুষ বুঝছে। ভোটের মুখে ইফতার রাজনীতি মাইমাল সম্প্রদায়ের। সোমবার বরাক উপত্যকা মাইমাল কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে করিমগঞ্জের মাইমাল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে সংগঠনটির কোষাধ্যক্ষ তজির উদ্দিনের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ সিদ্দেক আহমেদ, বিজয় মালাকার উপস্থিত ছিলেন। মাইমাল সমাজের নেতা ফখরুল ইসলাম বলেন, এই ইফতার পার্টি মাইমাল সমাজ যে একত্রিত সেই বার্তা কংগ্রেস সহ বিজেপি বিরোধী সকল প্রার্থীদেরকে জানান দিতে আয়োজন করা হয়েছে। মাইমাল সমাজের প্রতি সকল কটূক্তির জবাব মাইমাল সমাজের লোকেরা ভোটের বাক্সে দেবেন বলে তিনি জানান। ফখরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
মাইমাল সমাজের প্রতি শ্রদ্ধা ও মাইমাল সমাজকে স্বীকৃতি দেবার যে প্রবণতা তা দেখেই সকল মাইমাল সমাজের লোকেরা বরাকের 2 আসনে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে মুখ্য ভূমিকা রাখবে। বরাকভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির সহসভাপতি তথা কোষাধ্যক্ষ তজিরুদ্দিন সাহেবের বাসভবনে বরাকভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে একটা ইফতার পার্টি হয়েছে। শুধু মাইমাল সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃস্থানীয় মানুষ লইয়া এটা শুধু আমরা যে এক হয়েছি, আমরা যে ঐক্যতা আছে এটার লাগে আমরা একে অন্য জাস্ট আমরা শেয়ার করার লাগে আজকের ইফতার পার্টি হয়েছি। 300 মানুষ নেতৃস্থানীয় যারা আছে অনলি 300 মানুষ নিয়ে আমরা আজকে ইফতার পার্টিটা হয়েছে। আর এই ইফতার পার্টির মাধ্যমে আমরা বিরোধী দল যারা আছে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সহ খানদানরে আজকে বার্তা দিতে চাই যে মাইমাল সম্প্রদায় নিয়ে যেত কটূক্তি, যেত হিংসা বিদ্বেষ অভদ্র ভাষার যেগুলো ব্যবহার করতে এটাতে লাভ হইতো না। মাইমাল কমিউনিটি এবার এক হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হাত মজবুত করার লাগিয়া কৃপানন্দ মালা এবং শিলচরে পরিমল শুক্লবৈদ্যরে মাইমাল মানুষে এক মতে এইবার ভোট দিয়া দেখাইয়া দেওয়া হইব যে মাইমাল খারে হয় এবং মাইমাল ইউনিটি। পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণ সারাদিন উপবাস থেকে বিকালবেলা ইফতার এবং বিশেষ করে ইফতার মেহফিলের মাধ্যমে ইফতার গ্রহণ করেন এবং সেই মর্মে আজকে তজিরুদ্দিন সাহেবের বাড়িতে বিশেষ করে মাইমাল সম্প্রদায়ের সব কর্মকর্তা এবং মাইমাল সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে ইফতার মেহফিল এখানে হয়। সেই ইফতার মেহফিলে একটাই উপরের কাছে প্রার্থনা করা হয়েছে যে সমাজের সব সম্প্রদায়, সব জাতি, সব ধর্ম সবাইকে নিয়ে যাতে সুষ্ঠু এবং সুন্দর একটা সমাজ গঠন হয়, সবাই সবার অধিকার নিয়ে যাতে বাস করতে পারে, সবাইকে যাতে একটা সুষ্ঠু সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হয় এবং সেই মর্মে যাতে সরকার সেই যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেইভাবে সরকার যাতে কাজ চালিয়ে যায় এবং সমাজে যাতে সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়। আজকে সেখানে দোয়া মেহফিল এখানে আয়োজন করা হয়েছিল, প্রার্থনা সভার এখানে আয়োজন করা হয়েছিল এবং সেই মর্মে সামনের দিনে যাতে সুষ্ঠু এবং বাতাবরণ সৃষ্টি হয়। রামের ফটো সম্বলিত ফ্ল্যাগ ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি করিমগঞ্জে। ঘটনার বিবরণে জানা যায় যে লঙ্গাই রোডের হনুমান পূজা কমিটির সদস্যরা রবিবার রাতে রাম ও হনুমানের ফটো সম্বলিত পতাকা লঙ্গাই বাজার এলাকায় লাগান। সোমবার কতিপয় ভিন্ন ধর্মাবলম্বী দুষ্কৃতীরা ঠাকুরের ফটো লাগানো ফ্ল্যাগগুলো খুলে পাশের নালায় ফেলে দেয়। এ নিয়ে স্থানীয় মহিলারা বিরোধ করলেও তাদের কথায় কর্ণপাত করেনি দুষ্কৃতিকারীরা। এদিকে ঘটনার খবর পেয়েই হনুমান পূজা কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এই ঘৃণ্য কাজের নিন্দা জানিয়ে ফের একবার রামের ফটো সম্বলিত ফ্ল্যাগ লাগান এবং লঙ্গাই পুলিশ ফাঁড়িতে গিয়ে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারা পুলিশের নিকট অপরাধীদের আটক করে শাস্তি প্রদানের দাবি জানান, অন্যথা তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও তারা হুমকি প্রদান করেন। রোড হনুমান পূজা কমিটিৰ পৰা কালি ৰাতি আমাৰ কমিটি মেম্বাৰে ইয়াতে ফ্লেগ লগাইছিলে আৰু বেনাৰ লগাইছিলে। বেনাৰ লগোৱাৰ পিছতে আমাৰ প্লেন এনেকৈ আছিলে, তাতে আমি কিবা এটা প্ৰতিষ্ঠিত কৰিম আমাৰ হনুমান পূজা কমিটিৰ চাইডৰ পৰা। আজি ৰাতিপুৱা চালোঁ ইয়াতে মানুহ, লোকেল মানুহ নেকি বেলেগ কমিউনিটি হ'ব পাৰে, আমাৰতো হিন্দু মাইনৰিটি হ'ব পাৰে, কাৰণ আমাৰ হিন্দু মানুহে এনেকৈ নকৰে ইয়াতে। চালোঁ যে বেনাৰটো ওলাই পেলাই দিলে আৰু ফ্লেগবিলাক আছিলে ছিঙি দিলে। লোকেল মানুহ যিটো অপজিটৰ ঘৰ আছিলে তাত দেখা পাইছে ফ্লেগবিলাক পেলাই দিছে। তাৰপিছত আমাৰ তাত খবৰ পালোঁ। তাৰপিছত আমাৰ ইয়াতে আকৌ আমাৰ কমিটি মেম্বাৰ ইয়াতে আহি আকৌ ইয়াতে বেনাৰ লগালোঁ, ফ্লেগ লগাইছোঁ। এতিয়া আমি থানাত আহি ইয়াতে এফআই দিছোঁ। এফআই তাৰপিছত চাওঁ এতিয়া কি কৰে প্ৰশাসনে, কি কৰিব কি নাই, তাৰপিছত চাওঁ কি হয়। ৰাতি কি কৰিছে আমাৰ দাদা লাগে, আমালোকে সকলোৱে আহিছে। মই আমালোকে বিচাৰিছোঁ যে দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, নহ'লে অসমত দেখক যিটো চৰকাৰ চলি আছে তথাপি এনেকুৱা কৰি আছে মানুহে, এনেকুৱা কিন্তু আদায় নেকি আপুনি কওকচোন। তো আমাৰ কোনো ডিমাণ্ড নাই, আমাৰ আসামীক 24 ঘণ্টাৰ ভিতৰত ধৰিব লাগে, নহ'লে আমালোকে আন্দোলন কৰিম।
আমরা লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির সব এখানে সদস্য। গতকালকে আমরা লঙ্গাই রোড যে লঙ্গাই বাজার আছে এখানে ওই জায়গাটা সরকারি জায়গা, রেলওয়ের জায়গা, খালি জায়গা। এখানে আমরা গতকালকে লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির তরফ থেকে আমরা রামর একটা মূর্তির ব্যানারটা লাগাইছিলাম। সঙ্গে আপনার কিছু ঝান্ডা আছিল, আমরা ব্যানারগুলো লাগাইয়া গেছি সরকারি জায়গা। আজকে সকালবেলা কিছু মানুষে, অন্য ধর্মাবলম্বী মানুষে আমরা জায়গা তাইয়া আমরার ব্যানার, আমরার সব রামর ফটো সব সুদ্ধা সব এখানে প্রস্তাব করা হয়, জাবড়া ফালানিও সব এখানে ফালাইছে। এই জিনিসগুলো দেখিয়া যখন আশেপাশের মানুষ তাইও এখানে আসলা আর প্রচুর মানুষ দেখছে, সবরও খারাপ লাগবো যে আমরা হিন্দু ধর্ম আমরা রামরে বহুত বেশি মানি। আমরা যখন জানটা নিচে ফালানি হইব যে স্যার দেখিয়ে খারাপ লাগবো। তারা সকালবেলা আইয়া ব্লেডান থেকে তারা তারাও ফরওয়ার্ড তিনজন নাম আপনি নিয়ে নামটা চিনি না, আমরা মানুষ চিনি। আমি তিনজন আইসে আইয়া তারা এখানে ব্লেড দিয়ে কাটছে। তখন আমি ভাবছি এমনি কাটেন, তখন দেখছি জান্ডাগুলো এখানে নিচে ফালাইছে। তখন আমি এখান থেকে আইয়া বলছি যে তোমরা এরকম ফালানি উচিত না, আমরা পূজা করি, তোমরা ফালাইতে এখন। হ্যাঁ বা কারা লাগাইছে তারা লোক মাতো এইভাবে ফালাইতে এখন। তখন এরপরে ওখানে ইয়ে ফলাইছে, বাচ্চা পরীক্ষা রামের ফটোটা ফালাইছে। আমার পাশের ঘরের একজন ভদ্রমহিলা আইয়া ফটোটা তুলছে, তুলিয়া নিয়ে দইয়া এখানে খাইয়া রাখা হয়েছে। এরপরে আমি তারা বহুত কথাও কইছি, আমি এরকম ফালানি উচিত না, তোমরা কোনো চুরছা টাঙ্গে না, আমরা কোনো ছেলে এরকম ধরতো না, তোমরা এটা ফালাইতে এখানে খানে ফালাইতে। কাছাড়ের ধলাই রাজঘাটে কালবৈশাখী ঝড় প্রাণ কেড়ে নিল 4 মাসের সন্তানের মাতৃর। রবিবার রাতের কাছাড় জেলায় হঠাৎ করে আসা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রায় 1 ঘন্টা ধরে চলা ঝড় ও শিলাবৃষ্টি কাছাড়ের বিভিন্ন জেলায় ব্যাপক তাণ্ডব চালায়। এরই মধ্যে ধলাই বিধানসভার রাজঘাটে সংঘটিত হলো এক করুণ ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, তাবরির নামাজের পর সাক্ষী বেগম নামের এক মহিলা তার 4 মাসের সন্তানসহ ঘরেই শুয়েছিলেন। সেই সময় তার স্বামীসহ বাকি 4 সন্তানও ঘরেই ছিল। রাতে হঠাৎ করে আসা কালবৈশাখী ঝড়ের ফলে ঘরের পাশে থাকা গাছটি ঘরের উপর পড়ে। ঘরে থাকা মহিলার উপর গাছটি পড়ায় সাক্ষী বেগম নামের ওই মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ভয়ঙ্কর এই ঘটনায় মহিলার কাছে থাকা 4 মাসের শিশুসহ বাকি 4 সদস্য মহিলার স্বামী কোনোমতে প্রাণে রক্ষা পায়। ঘটনার পর স্থানীয় লোকেরা ঘরের ভেতরে আবদ্ধ থাকা শিশুসহ বাকি সদস্যদের উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টির ফলে কাছাড় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। বহু এলাকায় মানুষের ঘরদোর ভেঙে পড়েছে, সবজি খেতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বহু স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলায় নানান স্থানে বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হচ্ছে। আমার বেটি কইছে তুফান আনছে বা গেনারে গুড়ো বা ওই গুড়া পড়বো গড়ো, আর কইতো না কইতো জোরে করে বাতাস আনছে, হিল আনছে, আর গড় ফরছে দুম করে, উপরে তো গাছ ফরছে করে জানি না মেঘদের, বাদে গিয়ে দেখলাম গাছ ফরছে। নেনারে টানিয়া বা করছি, আমি বা করিয়া তাইরে বহুত চেষ্টা করছি বা করবার লাগি, পারছি না। ও তাই কইছে যে ভাই আমি শেষ, আমি কলমা পড়িলে ইয়ার আমি শেষ, তুই না আমারে বাঁচাইতে পারতে না। ও কইয়া ও লগে লগে তাই দম গেছে গিয়া, ও আমি নেনারে লইয়া দৌড়াইয়া বাড়াইয়া তারা গড়াইয়া তারা ডাকিয়া উঠাইছি। উঠাইয়া ও আমি বাতে মানুষ আইছেন, তারা মানুষে ডাকিয়া বা করিয়া ও গাছ খাটিয়া উঠাইরে গিয়া বা করিয়া আনছেন। সাকি বেগম লস্কর। করিমগঞ্জ লোকসভা সমষ্টির এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র দাখিল করার একদিন পূর্বে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত আল জামাতের উপদেষ্টা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানির কাছ থেকে দোয়া নিলেন এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। সোমবার কংগ্রেস ছেড়ে এআইইউডিএফে যোগদান করেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন চৌধুরী। প্রাক্তন কংগ্রেসি মন্ত্রীসহ দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে সাথে করে নিয়ে দোয়া মেহফিলে অংশ নেন বদরুদ্দিন আজমল। দোয়া মেহফিলে অংশ নেওয়ার পর কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস যোগ্য লোকদের মর্যাদা দিতে জানে না, সেই জন্য আগন্তুক দিনেও বহু কংগ্রেসি লোকেরা কংগ্রেস ত্যাগ করে এআইইউডিএফে যোগদান করবেন। বিজেপির সাথে মিত্রতা সম্বন্ধে তিনি বলেন, তিনি কখনো রাত 8টার পর মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেননি। যে দলের নেতারা রাত 8টার পর মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ রাখেন তারাই বিজেপির মিত্র বলে তিনি মন্তব্য করেন। করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কটাক্ষ করে বলেন, হাফিজ রশিদ চালানি মাছ।
নির্বাচনে হেরে ফের আবার গুয়াহাটিতে তার চেম্বারে চলে যাবেন। এবার 90% সংখ্যালঘু ভোটাররা এআইইউডিএফ দলকে ভোট দেবে বলেও ঘোষণা দেন এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। তেখেতৰ নিচিনা এজন মুৰব্বী 50 বছৰ কংগ্ৰেছত আছিল, মিনিষ্টাৰ আছিল, এই বদৰপুৰৰ MLA আছিল, তেখেত হোম মিনিষ্টাৰ আছিল অসমৰ। আজি তেখেতে বহুত কিছু দুখ পাই আমাৰ লগত 50 বছৰৰ পুৰণা ৰিলেশ্যন তেখেতে দেখিছে, মেনিফেষ্টো চাইছে, কংগ্ৰেছৰ মেনিফেষ্টো, UDFৰ মেনিফেষ্টো, দুইটো চোৱাৰ পিছত দেখিছে দুইটাই মেনিফেষ্টো সেই লাইনত আছে। এলে আজিৰ কংগ্ৰেছটো সেই কংগ্ৰেছ থকা নাই, আজিৰ কংগ্ৰেছটো সেই কংগ্ৰেছ থকা নাই। RSSৰ বহুত মানুহ কংগ্ৰেছৰ ভিতৰত সোমাই গৈছে, BJPৰ বহুত মানুহ সোমাই গৈছে, বিশ্ব হিন্দু পৰিষদৰ বহুত মানুহ সোমাই গৈছে। সেইকাৰণে তেখেতে দুখী হৈ UDF জইন কৰিছে। আমি তেখেতক স্বাগত কৰিছোঁ, সাধাৰণ জনাইছোঁ, আদৰণি জনাইছোঁ, ৱেলকাম জনাইছোঁ। আৰু তেখেত অহাৰ কাৰণে আমাৰ দলৰ বহুত লাভ হ'ব, বহুত লাভ হ'ব, এইটোৱে মই ক'বলৈ বিচাৰোঁ। লাইন লাগি আছে কালি আপোনাৰ পাপ ৰাজকীয় পেপাৰত আহিছে, গোৱালপাৰাৰ কেইবাজন পদবী কি নাম তোমাৰ জিলা পৰিষদৰ চেয়াৰমেন, এক্স চেয়াৰমেন, ধুবুৰীৰ এইসব জইন কৰি আছে, ডেইলি আমাৰ লগত জইন কৰি আছে। কৰিমগঞ্জতো হ'ব। কংগ্ৰেছে কয় AIUDF BJP ভাই ভাই আৰু AIUDF কয় কংগ্ৰেছ BJP ভাই ভাই, আচলতে ৰহস্যটো কি, কোনটা ভাই? আপোনালোকে পেপাৰলৈ বেছি জানিব, ভিতৰুৱা কথা আপোনালোকে জানে। ৰাতি কোন ক'ত গৈ আছে, মোক কোনোদিন আপোনালোকে ৰাতি 8টাৰ পিছত হেমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰজাত আপোনালোকে দেখিছে নেকি? হইলে যে কোনো কংগ্ৰেছী হোক, ৰকিবুল হুছেইন সাহেবৰ পৰা লৈ আৰু ভূপেন বৰাৰ পৰা আৰম্ভ কৰি ইতিমধ্যে কমলাকৰতো গ'ল, যিসকলে ৰাইত গৈ তাত থাকিছে, CMৰ পৰা পইচা লৈছে, যিসকলে আজি BJP কৰিছে, যোগদান কৰিছে, খোলাখুলি ঝটঝট পটপট হৈ গ'ল। আৰু এটা কথা মই কওঁ, লেটলি যোৱা এক সপ্তাহৰ ভিতৰত CMে কি কৈছে, ধুবুৰীত ৰকিবুল হুছেইন জিকাটো মই বিচাৰোঁ, বদৰুদ্দিন জিকিলে মই বেয়া পাম আৰু ৰকিবুল হুছেইন জিকিলে মই ভাল পাম, মই খুশ হ'ম। কাৰ কাৰণে? দুশ্মনৰ কাৰণে কয় নেকি? এইটো খোলাখুলি বুজা যায় যে BJPৰ লগত সেইসকলৰ তালমেল আছে, আৰু BJPৰ E টিম, সেইসকল BJPৰ B টিম। কংগ্ৰেছে মুছলমানক ৰাখিব পৰা নাই, কংগ্ৰেছৰ দোষ। আজি যেনেকুৱা আমাৰ আবু ছালেহ নিজামুদ্দিন চাহাবৰ নিচিনা এজন চিনিয়ৰ মানুহ আহি জইন কৰিছে, তেখেত BJP যাব নোৱাৰে, আইডিঅলজিকেল ফৰক আছে, ডিফাৰেঞ্চ আছে, তেখেত আমাৰ লগত আহিছে, উই ৱেলকাম। হ'লে বাকী যিমান মুছলমানসকল গৈ আছে, এই কংগ্ৰেছৰ পৰা দুখ পাই এই মানুহবিলাক BJP গৈ আছে। আহিব, টাইম আহিলে আহিব। কোনে কৈছে? কালি আমাৰ ইফতাৰ পাৰ্টি হৈছে, তাৰ ঘৰত হৈছে, ফৰ্মাইবেটিত হৈছে, আৰু কমচে কম মোৰ সিৰাজউদ্দিন আজমল সাহেব গৈ তাত যোগদান কৰিছে, আৰু গুৱাহাটীৰ কংগ্ৰেছী নেতাসকলে গৈ যোগদান কৰিছে। মোৰ দেন 5000 মানুহে ইফতাৰ পাৰ্টি খাইছে, আৰু কি লাগে? 50,000 মানুহ লাগে নেকি? আমাৰ সাবুল ইছলাম আমাৰ কেণ্ডিডেট, আমি টিকেট দিছোঁ। মোৰ 100% আশা আছে যে সাবুল ইছলাম জিকিব, কেনে সাবুল ইছলামৰ অপজিশ্যনত যে কেণ্ডিডেট উঠিছে, তেখেত লোকেল মানুহ নহয়, চালানী মাছ। দ্বিতীয় কথা হ'ল, তেখেত একবাৰ আমি টিকেট দিছিলোঁ আজি 25 বছৰ আগত, 25 বছৰ পিছত কৰিমগঞ্জত আহিছে। এতিয়াও জিকাৰ পিছত যদি মানুহে জিকাই দিয়ে, নিজৰ নচিব বৰবাদ কৰিব, যাব গুৱাহাটীত। এনে মানুহৰ বাপ দাদাৰ মাটি ইয়াত থাকিব পাৰে, কিন্তু তেখেতৰ কোনো মাটি ইয়াত আছে কৰি মই নাজানো। আৰু গুৱাহাটীত তেখেতৰ ঘৰ বাৰী আছে, গুৱাহাটীত থাকে, সেইটো কাৰণে গুৱাহাটীত যাব, প্ৰেক্টিছ আকৌ আৰম্ভ কৰি দিব। আপুনি কি ভাবে AIUDFৰ লগত কাৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব? যে AIUDFৰ লগত প্ৰতিদ্বন্দ্বিতাটো কাৰ হ'ব, কোন দলৰ? নগাঁও, কৰিমগঞ্জ আৰু ধুবুৰী, AIUDFৰ লগত কংগ্ৰেছৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব। আৰু ধুবুৰীত ইনশাআল্লাহ আপোনালোকৰ যদি দোৱা থাকে, বদৰুদ্দিনৰ কম্পিটিশ্যন বদৰুদ্দিনৰ লগত। মুখ্যমন্ত্ৰী নিজে কৰিমগঞ্জৰ BJP প্ৰাৰ্থীক জিকাবলৈ তেওঁ নিজে পথাৰত নামিছে, কঁকালত টঙালি বান্ধি নামিছে। ভাই, আজি মোদীজী and his whole party
ইন্ডিয়া গঠবন্ধনক শেষ কৰিবৰ কাৰণে আমি নামি গৈছে কি সব হাৰি যাব নেকি শেষ হৈ যাব ৰাহুল গান্ধী হাৰি যাব নেকি আমি নাভাবোঁ খালি নামিলে হ'ব পাৰে CM সাহেব নামিছে পইচা টোপলা দিব আমাৰ গৰীব মানুহ 50-60 বছৰৰ পৰা কংগ্ৰেছে একো দিয়া নাই এতিয়া প্ৰথমে এজন চিফ মিনিষ্টাৰ আহিছে যে মুছলমানক পইচা বাকি আছে লোক না আপোনালোকে কিয় বেয়া পায় আপোনালোকে ক'ব লাগে থেংক ইউ আৰু বেছ কৰি দিয়ক আমাৰ গৰীবসকলৰ 50-60 বছৰ প্ৰাপ্য আছে আপুনি দি দিয়ক কংগ্ৰেছতো দিয়া নাই আপুনি দি দিয়ক যি মহিমাসকল বিজেপিত গৈছে তেওঁলোকে আচলতে বিজেপিক ভোট দিব নেকি তেওঁলোকে মইতো আশা নাই চাওক এইটো এটা প্ৰশ্ন আছে কিছু 5-10% মানুহ মই যিমান খবৰ লৈছোঁ 5-10% মানুহ CMৰ আহ্বানে গৈছে হ'লে বাকী 90% আমাৰ লগত আছে কংগ্ৰেছত ভোট নিদিয়ে এই 90% ভোট আমাক আমাৰ কেণ্ডিডেটক দিব কিমান সংখ্যালঘু মানুহে কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত বিজেপিক ভোট দিব বুলি আপুনি ভাবে এইটো মই কেনেকুৱা ক'ম ৰে ভাই যিহেতু মাইনৰিটি মানুহৰ ভোট গৈছে বিজেপি পইচা দি যিমান বেছি খৰিদ কৰিব পাৰিব আমাৰ গৰীব মানুহ লোক না বেছি থেকে বেছি হেমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা পইচা লওক আৰু ভোট UDF হওক তে দাম তালা চাবি এইটো ফাল্টু বস্তু মই বিয়া কৰা সেইটো ধেমালি আছিল একেও ধেমালি কৰিছে আপোনালোকে এইটো ল'ব নালাগে থেংক ইউ এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705 মোবাইল 9678033047 করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট,
স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। বাবা হোটেল কাণ্ড নিয়ে এবার সরব হলো করিমগঞ্জ কলেজ ছাত্র সংগঠন। বাবা হোটেলের সম্মুখে শনিবার রাতে দুই পক্ষের ভয়ঙ্কর মারপিট হয়। উক্ত মারপিটে গুরুতরভাবে আহত হয় করণ দাস পুরকায়স্থ নামে কমলাক্ষ ঘনিষ্ঠ এক প্রাক্তন যুব কংগ্রেসী। তার উপর বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে এবার গর্জে উঠল করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ। এদিন জেলাসহ পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে করণ দাস পুরকায়স্থের উপর আক্রমণকারীদের আটক সহ শাস্তির দাবিতে এক স্মারকপত্র প্রদান করে। এদিন তারা বলেন, অবৈধভাবে মদ বিক্রির বিরুদ্ধে করণ দাস পুরকায়স্থ আওয়াজ তোলায় তাকে বেধড়ক মারপিট করা হয়েছে, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। পুলিশ সকল আসামিদেরকে অতি সত্বর পাকড়াও না করলে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ সহ এনএসইউআই বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে বলে তারা জানান। গত পরশুদিন রাত্রেবেলা 10টা সাড়ে 10টার সময় আমার খুবই সুপরিচিত একজন দাদা, আমার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি করণ দাস পুরকায়স্থ, তাকে বাবা হোটেলের সম্মুখস্থ স্থানে তাকে ব্রুটেল অ্যাটাক, যেটাকে আমরা বলি ব্রুটেল অ্যাটাক, তাকে করা হয়েছে। করা হওয়ার পরে তার অত্যন্ত সংকটজনক অবস্থা ছিল। রাতারাতি তাকে করিমগঞ্জ সিভিল হসপিটাল থেকে তাকে কর্তব্যরত চিকিৎসক যিনি রয়েছেন তিনি তাকে সাথে সাথে মেডিকেল প্রেরণ করেছেন। মেডিকেল প্রেরণ করার পরে তার যে জখম হয়েছে, তার মাথায় জখম হয়েছে, তার হাত ভেঙেছে, তার আরও অন্যান্য ইনজিওরিজ আছে। এখন কথাটা হচ্ছে গিয়ে দেখুন, আজকে করণ দাস পুরকায়স্থ বা তার সহপাঠী আজকে একটা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ভয়েস রেজ করেছিল। ভয়েস রেজ করার পরে যে বা যারা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আজকে তারা তাকে অ্যাটাক করেছে। মানে কি, আজকে ভয়েস রেজ করলেই যুবকদের জন্য যদি কোনো যুবক ভয়েস রেজ করতে যাচ্ছে তাকে অ্যাটাক করা হচ্ছে, তার মানে কি আজকে যুব সমাজ কি সেফ নয়? যুব সমাজ রসাতলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একজন যুবক ভয়েস রেজ করছে, তাকে আবার খুঁজে তাকে মারা হচ্ছে, এমন বেধড়কভাবে মারা হচ্ছে, সেটা মার্ডারও হয়ে যেতে পারতো, অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে। তথাপি আমি গতকালকেই এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে ওভার ফোন যখন আমি তাকে দেখতে গেছিলাম, তার সাথে এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে আমি কথা বলি এবং এফআইআর দেওয়া হয়। দেওয়ার পরে মানে যে দুজন মেরেছে বা দুজনেরও অধিক হতে পারে মেরেছে, তাদের মধ্যে একজনকে, যার নাম শক্তি, তাকে গ্রেফতার করেছে। কিন্তু খালি শক্তিকে গ্রেফতার করলে তো হবে না, আজকে বাকি যারা মেরেছে তারা কেন বাইরে ঘুরবে? সেটা তো আমরা মেনে নেব না। এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে আমি এবং আমার সাথে স্টুডেন্ট ইউনিয়ন ছিল, করিমগঞ্জ কলেজের ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য পদাধিকারীরা আমার সাথে ছিল। আমরা এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সাথে ইন ডিটেলস আমরা এই ব্যাপারে আলোচনা করেছি যে এটা আমরা কোনোভাবে আমরা মেনে নেব না, এরকম মারধর টলারেট আমরা করব না। আর এই যে অপরাধীদের মানে যে অপরাধটা যারা করেছে এটা যাতে লঘু করে যাতে দেখা না হয়, তাদের শাস্তি যাতে
লঘু করে দেয়া না হয়। আর আগামী দিনে এটা যদি কন্টিনিউ হয়, যদি আমরা যদি দেখি আগামী দিনে এটা কন্টিনিউ হচ্ছে, তাহলে NSUI ছাত্র সংগঠন তথা সকল যুব সমাজকে নিয়ে আমরা যে আন্দোলনে রূপান্তরিত করব। মাত্র কিছু মিনিটের ঝড় তছনছ করে দিল করিমগঞ্জের বহু লোকের বাসগৃহ। ঘূর্ণিঝড়ের ফলে খোলা আকাশের নিচে রাত যাপন দক্ষিণ করিমগঞ্জের বহু অসহায় লোকের। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল বড় বড় গাছপালা, সবজি খেতেও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। বিশেষ করে নিলামবাজার রাজস্ব চক্রের ভগীরখোলা, নয়াগ্রাম, দুয়ারিভাগ, বিনোদিনী সহ বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। হঠাৎ করে আসা ঘূর্ণিঝড়ে বহু লোকের টিনের চাল উড়িয়ে নিয়েছে। গাছ পড়ে বহু স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ে গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বহু লোক। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।